সালের ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে বসেছে ওয়ার্ল্ড ডিফেন্স শো, পৃথিবীর অন্যতম বড় অস্ত্র প্রদর্শনী। সেখানে এসেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, চীন, আর তাদের পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, নিজেদের তৈরি অ্যাসল্ট রাইফেল, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সাজিয়ে। কিন্তু এটাই শুধু নয়, একই সময়ে দেশে চলছে তিনটি সমান্তরাল বিপ্লব। গাজীপুরে BOF এ নতুন উৎপাদন লাইন, বগুড়ায় চীনের সাথে ড্রোন কারখানা, আর তুরস্কের সাথে TB2 কম্পোনেন্ট তৈরির আলোচনা। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি শুধু অস্ত্র কিনতে থাকা দেশ, নাকি এখন ধীরে ধীরে পরিণত হতে যাচ্ছে এমন এক দেশে যে নিজেই অস্ত্র বানায় এবং একদিন বিক্রিও করবে? আজকের ভিডিওতে আমরা জানবো BOF কি এবং এর নতুন উৎপাদন লাইনে কি তৈরি হচ্ছে, বগুড়ায় চীনের ড্রোন কারখানার পরিকল্পনা কতটুকু এগিয়েছে, তুরস্কের সাথে যৌথ উৎপাদন আলোচনা কেন কোন পর্যায়ে, রিয়াদে বাংলাদেশ ঠিক কি দেখিয়েছে, এই পুরো পরিকল্পনার পেছনের কৌশল কি, এবং বাংলাদেশ কি সত্যি রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে? প্রথমেই জানতে হবে BOF বা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির পরিচয়। 1968 সালে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় গাজীপুরে এই কারখানা নির্মাণ শুরু হয় এবং 1970 সালের 6 এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও পরে পুনর্গঠিত হয়। আজ এই কারখানা 302 একর জায়গা জুড়ে বিস্তৃত। বর্তমানে BOF তৈরি করছে BD08 অ্যাসল্ট রাইফেল, বছরে 10,000-এর বেশি, 60 মিলিমিটার ও 82 মিলিমিটার মর্টার, 105 মিলিমিটার আর্টিলারি সেল, হ্যান্ড গ্রেনেড, বিভিন্ন ক্যালিবারের গোলাবারুদ, এবং এখন চলছে আরও বড় পরিকল্পনা। BDmilitary.com এর প্রতিবেদন অনুযায়ী BOF এর 2025 থেকে 2035 সালের সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপেন বা ATGM উৎপাদন লাইন, ম্যানপেটস বা কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল লাইন, এবং 105 মিমি ও 155 মিমি আর্টিলারি সেলের আধুনিক উৎপাদন লাইন। এই কারখানা এখন আর শুধু বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা মেটানোর জন্য নয়, এটি রপ্তানির দিকেও তাকিয়ে আছে। BOF এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন সংযোজন এসেছে তুরস্ক থেকে। উইকিপিডিয়া এবং গ্রোকোপিডিয়ার তথ্য অনুযায়ী 2021 সালের জুনে বাংলাদেশ ও তুর্কি কোম্পানি রেপকনের মধ্যে 105 মিমি ও 155 মিমি আর্টিলারি সেল উৎপাদন লাইন স্থাপনের চুক্তি সই হয়। রেপকনের পেটেন্টকৃত ফ্রি ফ্লোফর্মিং প্রযুক্তি ও কম্পিউটারাইজড মেশিনারি ব্যবহার করে জুলাই 2025-এ আবারও রেপকনের সাথে চুক্তি হয়। এবার চট্টগ্রামে 55 একর জায়গায় একটি নতুন অর্ডিন্যান্স সুবিধা গড়ার পরিকল্পনায়। রেপকনের কর্পোরেট কমিউনিকেশন কর্মকর্তারা বলেছেন, বিশ্বের অনেক বন্ধু দেশের মতো বাংলাদেশও রেপকনকে বেছে নিয়েছে, কারণ আমাদের প্রযুক্তি প্রতিযোগিতার চেয়ে এগিয়ে। 2024 সালে BOF তুরস্কের AES থেকে অত্যাধুনিক অ্যামিউনিশন অটো প্যাকিং মেশিন পেয়েছে এবং BD মিলিটারি এর অক্টোবর 2025-এর প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে 2026 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে একটি হেভি রকেট সিস্টেম উৎপাদনের কারখানা নির্মাণ চলছে। 200-এর বেশি BOF কর্মী বিদেশে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন। এখন আসি সবচেয়ে আলোচিত ঘটনায়। TRT ওয়ার্ল্ডের জানুয়ারি 27, 2026-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের CATC ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটি UAV উৎপাদন ও সংযোজন কেন্দ্র স্থাপনের চুক্তিতে সই করেছে, যেখানে প্রযুক্তি হস্তান্তর অন্তর্ভুক্ত। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে, প্রকল্পটি বগুড়া বিমান ঘাঁটিতে স্থাপিত হবে। বর্তমান রানওয়ে 4700 থেকে 6000 ফুটে বাড়ানো হবে। ব্যয় অনুমোদন করা হয়েছে 608 কোটি টাকা বা প্রায় 5 কোটি মার্কিন ডলার। এই কারখানায় প্রাথমিকভাবে MALE বা মিডিয়াম অ্যালটিটিউড লং অর্ডিন্যান্স UAV এবং VTOL বা ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং ড্রোন তৈরি হবে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানাচ্ছে, এই কারখানার লক্ষ্যমাত্রা হলো 2026-এর শেষ নাগাদ অপারেশনে যাওয়া। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ বলেছেন, এখানে তৈরি UAV সামরিক অভিযানের জন্য অত্যন্ত উন্নত ও উপযুক্ত হবে। চীনের পাশাপাশি তুরস্কের সাথেও সমান্তরাল আলোচনা চলছে এবং এটি হয়তো
আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিডি মিলিটারি এর অক্টোবর 2025-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বায়াক্তার টেকনোলজিস এর সাথে TB2 ড্রোনের মূল কম্পোনেন্ট স্থানীয়ভাবে তৈরির যৌথ উদ্যোগ স্থাপনের আলোচনায় আছে, যার মধ্যে এয়ারফ্রেম কম্পোনেন্ট, সেন্সর হাউজিং এবং গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম অন্তর্ভুক্ত। বায়াক্তার 50 জন বাংলাদেশি প্রকৌশলী ও টেকনিশিয়ানকে তুরস্কে প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার অক্টোবর 2025-এর প্রতিবেদনে আরও জানা যাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান অক্টোবর 2025-এ তুরস্কের TAI অ্যাসেলসান ও রকেটসান সফর করেছে। সেখানে হাইজার ও প্লাস মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সিপার দীর্ঘ পাল্লার সিস্টেম নিয়ে আলোচনা করছে। BOF এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এই যৌথ উৎপাদন কাঠামোর অংশ হতে পারে বলে সূত্র জানাচ্ছে। অর্থাৎ একই সময়ে বাংলাদেশ দুটি ড্রোন কারখানার পথে হাঁটছে, চীনের XY কারখানা এবং তুরস্কের TB2 কম্পোনেন্ট উৎপাদন। এই সব পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান প্রকাশ ঘটল 26 সালের ফেব্রুয়ারিতে। বিডি মিলিটারি এর প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ডিফেন্স শো 2026-এ বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো BMTF, BDPL এবং BOF এর দেশীয় উৎপাদিত পণ্য প্রদর্শন করে, যার মধ্যে ছিল স্থানীয়ভাবে তৈরি অ্যাসল্ট রাইফেল, বিস্ফোরক এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ। এই প্রদর্শনীটি কেবল একটি শোকেজ নয়, এটি একটি সিগন্যাল। বিশ্বের 120টিরও বেশি দেশের প্রতিরক্ষা প্রতিনিধি, সামরিক কর্মকর্তা ও শিল্প প্রতিষ্ঠান সেখানে উপস্থিত ছিল। সৌদি আরব নিজেই বাংলাদেশকে অংশগ্রহণের অনুরোধ করেছিল প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করতে। গ্লোবাল সিকিউরিটি অর্গানাইজেশনের বিশ্লেষণে বলা হয়েছে, BOF ধীরে ধীরে নিজেকে শুধু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সরবরাহকারী হিসেবে নয়, রপ্তানির বাজারে প্রবেশের জন্য প্রস্তুত করছে। এখন আসি কঠিন বাস্তবতায়। এই উচ্চবিলাসী পরিকল্পনার সামনে বেশ কয়েকটি বাধা আছে। প্রথমত, চীনের XYI ড্রোন নিয়ে বিতর্ক। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বিশ্লেষণে বলা হয়েছে, CETC এর XYI ড্রোনটি দেখতে বায়াক্তার TB2 এর মতো এবং এটি আসলে তুর্কি ডিজাইনের অনুকরণে করা হয়েছে। একজন তুর্কি বিশ্লেষকের ভাষায়, আসল TB2 এবং তার চীনা অনুকরণ XYI এর মধ্যে মজার ব্যাপার হলো মূল যুদ্ধ প্রমাণিত পণ্যটাই এখন সস্তা। দ্বিতীয়ত, প্রযুক্তির গভীরতার সমস্যা। BOF এখনও মূলত চীনা প্রযুক্তির উপর নির্মিত। BD-08 রাইফেল চীনের টাইপ 8 অন লাইসেন্সের সংস্করণ। নতুন লাইসেন্সগুলো তুরস্ক ও অন্যান্য দেশের প্রযুক্তিতে চলছে, কিন্তু সত্যিকারের স্বনির্ভর গবেষণা ও উন্নয়ন ক্ষমতা এখনও সীমিত। তৃতীয়ত, রপ্তানির বাজার কোথায়? BD-08 রাইফেল BOF এর গোলাবারুদ কিনবে কে? প্রতিযোগী অনেক। চীন, রাশিয়া, তুরস্ক সবাই একই বাজারে আছে। বাংলাদেশের এই প্রতিরক্ষা শিল্পায়ন কর্মসূচি আঞ্চলিক পরিপ্রেক্ষিতে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে ভারতে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানাচ্ছে, বগুড়ার ড্রোন কারখানা ভারতের উত্তর পূর্বাঞ্চলের কাছে কৌশলগত অবস্থান থাকায় ভারতীয় নিরাপত্তা পরিকল্পনাকারীরা উদ্বিগ্ন। বিশেষত বাড়তি ISR বা ইন্টেলিজেন্স সার্ভিলেন্স রিকেন্সার সক্ষমতা নিয়ে। CETC এর জড়িত থাকার বিষয়টি আরও সংবেদনশীল, কারণ CETC একটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত চীনা রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের জন্য পশ্চিমা দেশগুলোর সাথে ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতার জটিলতা তৈরি করতে পারে। অন্যদিকে ডিফেন্স সিকিউরিটি এশিয়া এর আরও একটি পর্যবেক্ষণ, ভারত এর জবাবে দেশীয় UAV উন্নয়নে 5,000 কোটি রুপি, প্রায় $600 মিলিয়ন বিনিয়োগ ত্বরান্বিত করেছে। তাহলে বাংলাদেশ কি সত্যিকারের অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে? সংক্ষিপ্ত উত্তর হলো এখনো না, কিন্তু ভিত্তি গড়া হচ্ছে। BOF এর নতুন আর্টিলারি সেল ও রকেট উৎপাদন লাইন, বগুড়ার ড্রোন কারখানা এবং তুরস্কের সাথে যৌথ উৎপাদন আলোচনা, এই তিনটি একসাথে দেখলে একটি প্যাটার্ন স্পষ্ট। বাংলাদেশ চাইছে আমদানি নির্ভরতা কমাতে, চাইছে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজস্ব সক্ষমতা গড়তে এবং শেষ পর্যন্ত রপ্তানি করতে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, তুরস্ক প্রযুক্তি দিচ্ছে, চীন কারখানা দিচ্ছে, কিন্তু নিজস্ব গবেষণা ও উন্নয়ন কোথায়? ধার করা প্রযুক্তি দিয়ে টেকসই প্রতিরক্ষা শিল্প গড়া অসম্ভব। দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভারত যারা প্রতিরক্ষা শিল্পে সত্যিকার অর্থে এগিয়েছে, তারা সবাই দীর্ঘমেয়াদে দেশীয় গবেষণায় বিনিয়োগ করেছে। বাংলাদেশের পথ কি সেদিকে, নাকি এটা হবে কারখানা ছাড়া শিল্পের স্বপ্ন, সাজানো দোকান কিন্তু ভেতরে পণ্য অন্যের?